আজকে বানিয়েছিলাম ঘুগনি আর লুচি। তা আমি কিভাবে ঘুগনি বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তা দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর দেখো একটুখানি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এরকম আলু ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম, ঘুগনিতে যেভাবে দেয় আর কি। তারপরে একটু আলুগুলো হালকা করে আমি একটু ভেজে নেবো, বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে। দেখো আলুগুলো প্রথমে আমি দিয়ে দিলাম, তারপরে একটু দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আমি ভালো করে আলুটা ভাজবো। তা হলুদ দেওয়ার সময় না আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কোনোভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, যার কারণে হলুদটা দেখানো হয়নি। তারপর দেখো আলুটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমি আলুটা একটু সাইড করে নিয়ে সাইডেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কারণ এইভাবে করলে আমার মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি এইভাবেই করি। একটু সাইড করে নিয়ে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে আরেকবার ভালো করে ভেজে নিই। এখন দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, কিছুটা পেঁয়াজ আমি ভেজে দিয়েছিলাম আর এখন কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি। এইভাবে করলে একটু বেশি খেতে ভালো হয়, তার জন্য। তারপর ওটা একটু ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম একটা টমেটো। তারপর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেই চলে গেছে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তারপর আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর আমি সেরকম কিছুই মশলা দেবো না, এই দুটো দিয়েই মানে ঘুগনিটা বানাবো। আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পড়ে না যায়। তারপর দেখো এটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, এই যে তেল তেল উঠে গেছে, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মটর সিদ্ধ করে রেখেছিলাম আগে থাকতেই, মটরটা সিদ্ধ হয়ে গেছে। এবারে মটর আর মশলাটা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো পুরোটা ঢেলে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে দুটো সিটি দিয়ে নেবো। আমি কিন্তু মটরটা একটু কম সিদ্ধ করেছিলাম, কারণ আমি সিটি দেবো আগে থাকতেই জানি, তার জন্য। কারণ এইভাবে সিটি দিয়ে নিলে কি হয়, পুরো মশলাটা মটরের ভেতরে ঢুকে যায়, তাহলে ঘুগনিটা খেতে একটু বেশিই ভালো হয়। আর দেখো এই যে সিটি দেওয়ার পর আমার ঘুগনিটা কিন্তু পুরো হয়ে গেছে। আর এর মধ্যে আমি চর্বি বা কিমা কিছুই দিইনি, কিন্তু আমি কিন্তু এমনিই করেছি, কোনো মাংসের কিমা বা চর্বি দিইনি, কারণ আমাদের বাড়িতে খেতে কেউ অতটা পছন্দ করে না। আমি পছন্দ করি কিন্তু বাড়ির লোক অতটা পছন্দ করে না, যার কারণে আমি এমনি এইভাবেই ঘুগনি করি। আর অনেকেই হয়তো বলবে যে হ্যাঁ ঘুগনি এইভাবে করে নাকি, কেউ এইভাবে করে না ওইভাবে করে না। দেখো আমি এইভাবে করি, আমার মনে হয় এইভাবে করলে তাড়াতাড়ি হয় বা ভালো হয়, তাই জন্য আমি এইভাবেই করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু লুচিগুলোও ভাজা হয়ে গেল, আর প্রত্যেকটা লুচি দেখো পরের মতন ফুলেছে। আর জানো তো এই কড়াইটা না খুব পোড়ে, এর আগে আমি ঘুগনির মশলাটা এই কড়াইতেই করেছি, তার মধ্যে এখন আবার ওটাই ধুয়ে লুচি ভাজলাম, তার জন্য একটু দেখো পুড়ে গেছে। তোমরা আবার কেউ খারাপ কমেন্ট করো না যে কালো পুড়ে গেছে। আমার ডিনার বানানো তো হয়ে গেল, তো আমি ততক্ষণে খেতে থাকি। হ্যাঁ তোমরা কিন্তু আমার পেজটাকে ফলো করে দিয়েছো, যদি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার মতন কে কে লুচি ঘুগনি খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভ্লগটা এই অবধি, টাটা।